বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ পবিত্র শাওয়াল মাসের প্রথম তারিখ, ঈদের দিন, যে দিনের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়াল ইয়াউম মিন শাওয়াল নাদা মুনাদিন আইয়ুহাল মুমিনুন উগদু ইলা জাওয়াইদিকুম সুম্মা ক্বালা ইয়া জাবির জাওয়াইদুল্লাহ লাইসাত কা জাওয়াইদ হাউলাইল মুলুক সুম্মা ক্বালা হুয়া ইয়াউমুল জাওয়াইজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনের সম্পর্কে, শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদুল ফিতরের সম্পর্কে এইভাবে নিজের সাহাবী জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারীকে বলেছিলেন, এই জাবির, যখন শাওয়াল মাসের প্রথম তারিখ আসে, পুরো রমজান মাসের পরে যখন ঈদের দিন আসে, তখন আল্লাহর তরফ থেকে এক মুনাদি মানে ফেরেশতা ঘোষণা করে, হে বিশ্বাসীগণ, এই মুমিনরা, এসো, ওঠো, তোমরা নিজের পুরস্কার নিয়ে নাও। সমস্ত রমজান মাস, পুরো রমজান মাস নামাজ পড়ে, রোজা রেখে বা অন্য নেকির মাধ্যমে তোমরা যে পরীক্ষা দিয়েছো, পরিশ্রম করেছো, আজ তার ফল পাওয়ার দিন, তার পুরস্কার পাওয়ার দিন। এসো, তোমরা পুরস্কার নাও। নবী বলছেন, ইয়া জাবির জাওয়াইজুল্লাহ লাইসাত কা জাওয়াইজ হাউলাইল মুলুক। আর আল্লাহর পুরস্কার সাধারণ বাদশাদের পুরস্কারের মতো নয়। বাদশারা নিজের ক্ষমতা অনুযায়ী পুরস্কার দেয়, আর আল্লাহ সমস্ত বাদশার বাদশাহ, তার ক্ষমতা অনেক অধিক, অনেক বেশি, সুতরাং তার পুরস্কারও অনেক বেশি। সুতরাং সেই পুরস্কার আজ নোয়ার দিন, পাওয়ার দিন। মনে রাখবেন, আমরা পুরো রমজান মাস রোজা রেখে বা সিয়াম ও কিয়ামের মাধ্যমে যে আল্লাহকে খুশি করেছি, সেই খুশির উপহার নেওয়ার দিন আজ। তাই আজকের দিনের সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে, কিয়ামতের দিনে যেমন এই দুনিয়ায় রোজাদারের জন্যে দুবার খুশি রাখা হয়েছে, আর পরকালে হাসরের দিনে তাকে আরও একবার উৎসাহিত করা হবে, খুশি করা হবে। দুনিয়ায় দুবার খুশি কখন? একবার যখন সে সারা দিন রোজা রেখে উপবাস করে সন্ধ্যার সময় ইফতার করতে বসে, সেই সময় তাকে খুশি বা আনন্দ দেওয়া হয়, আল্লাহর নেয়ামত সে উপভোগ করে, আর ওই সময় আল্লাহ তার দোয়াকে কবুল করেন। তো প্রতিদিন ইফতারের সময় সে একটি খুশি পায়। ওইরূপ পুরো রমজান মাস রোজা রাখার পরে যখন সে ঈদ উদযাপন করবে, ঈদের দিন ঈদ পালন করবে, এই দুনিয়ায় তার জন্যে বড় একটা খুশির দিন, শান্তির দিন হবে। পুনরায় সে আবার সাধারণ দিনে ফিরে আসবে। দিনের বেলা আগে যেমন পানাহার করছিল, আবার পুনরায় দিনের বেলা পানাহার করতে পারবে। তাই একে আদাল্লাহ আলাইকুম আল ঈদা, আল্লাহ তোমাদের ওপরে খুশিকে ফিরিয়ে দিয়েছে। তো আজ সেই খুশি ফিরে পাওয়ার দিন, ঈদের দিন। আর তাছাড়া রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, কিয়ামতের দিন যখন আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা তাখরুজুস সাওয়াম মিন কুবুরিহিম। যখন কিয়ামতের দিন হবে, হাসরের দিন হবে, তো সমস্ত রোজাদারকে তাদের কবর থেকে তোলা হবে বা ডাকা হবে। ইউরাফুনা বিরিয়াহি সিয়ামিহিম, আর তারা নিজের রোজার সুগন্ধের মাধ্যমে পরিচিত হবে বা জানা যাবে। আফওয়াহুম আতিয়াব মিন রিহিল মিস্ক, তাদের মুখ থেকে মুস্কের চেয়েও সুন্দর সুগন্ধ আসবে। ফা ইলকাউনা বিল মাওয়াইদ ওয়াল আবারিখ মুখাত্তামা বিল মিসকে, আর তাদের সামনে তাদের পানাহার রাখা থাকবে। মনে করুন খাঞ্জার থালায় সুন্দর খাদ্য, পছন্দিত খাদ্য প্যাক করা থাকবে। ওইরূপ সুন্দর জগে বা লোটার মধ্যে জান্নাতের পানি বা শরবত রাখা থাকবে। এগুলো সব প্যাক থাকবে, মিস্ক দিয়ে সিল করা থাকবে। ফায়ুকালু লাহুম, সেই সময় তাদের জন্যে বলা হবে, হাসরের দিনে মনে রাখবেন,
কি বলা হবে? কুলু ফাকাদ জুতুম ওয়াশরাবু ফাকাদ উতিশতুম, আজ তোমরা খাও কেননা দুনিয়ায় তোমরা রোজা রেখে ক্ষুধার কষ্ট সহন করেছিলে। আজ তোমরা পান করো কেননা দুনিয়ায় তোমরা রোজা রেখে পিপাসা সহন করেছিলে। কুলু ফাকাদ জুতুম ওয়াশরাবু ফাকাদ উতিশতুম জরুর নাসা ওয়াস্তারিহু ফাকাদ আয়াতুম ইদা ইস্তারাহান নাস, আজ তোমরা এক অপরের সঙ্গে সাক্ষাৎ করো, মানেকা করো, আরাম করো, শান্তি উপভোগ করো কেননা তোমরা সেই সময় কষ্ট সহন করেছিলে যে সময় অন্যরা পানাহার করে শান্তি লাভ করছিল। মানে রমজান মাসে যারা রোজা রেখে পানাহার করে আরাম করছিল, সেই সময় তোমরা রোজা রেখে ক্ষুধার পিপাসার কষ্ট সহন করছিলে। সুতরাং আজ তোমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন, তোমরা আরাম করো। আর তারা কষ্ট ভোগ করবে যারা রমজান মাসে আরাম করে গেছে, মানে পানাহার করে গেছে। ফায়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, রওয়ায়াত বলছে ওই সময় রোজাদারেরা খাবে বা পান করবে, ওয়া ইয়াস্তারিহুন, তারা আরাম করবে, ওয়ান নাসু ফি আনাইন ওয়া দামা, আর সেই সময় অন্যরা যারা নামাজ পড়েনি, রোজা রাখেনি, রমজান মাসে ক্ষুধা বা পিপাসা সহন করেনি, তারা তখন তড় পাবে, কষ্ট পাবে, ক্ষুধায় পিপাসায় কাতর হবে। তো রোজাদারদের জন্যে আজ ঈদের দিন, খুশির দিন। মনে রাখবেন ইহকালে তাদের জন্য খুশি দিন এবং পরকালেও এই রোজার জন্য তারা অনেক খুশি উপভোগ করবে। আজকের দিনের সম্পর্কে, ঈদের দিনের সম্পর্কে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, ইন্নামা হুয়া ঈদুন লিমান ক্বাব্বালাল্লাহু সিয়ামাহু ওয়া শাকারা কিয়ামাহু ওয়া কুল্লা ইয়াউমিন লা ইয়াসিল্লাহু ফীহি ফাহুয়া ঈদুন ইনদাল্লাহ ফাহুয়া ইয়াউমু ঈদিন। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, ঈদ কি তোমরা জানো, তোমরা বোঝো, ওই সমস্ত ব্যক্তির জন্য ঈদ যাদের রোজাকে আল্লাহ কবুল করেছেন। ইন্নামা হুয়া ঈদুন লিমান ক্বাব্বালাল্লাহু সিয়ামাহু, ঈদ তার জন্যে যার রোজাকে আল্লাহ কবুল করেছে, যে রোজা রেখেছিল তার জন্য ঈদের দিন। ওয়া শাকারা কিয়ামাহু, আর যার কিয়ামকে আল্লাহ ধন্যবাদ জানিয়েছে, যে আল্লাহর উপাসনা করেছে রমজান মাসে, আল্লাহর যে উপাসনা করে আল্লাহ তাকে ধন্যবাদ জানায়, তার নেকিকে বৃদ্ধি করে দেয়। তো ঈদ তার জন্যে। ওয়া কুল্লা ইয়াউমিন লা ইয়াসিল্লাহু আও লা নাসিল্লাহু ফীহি ফাহুয়া ঈদুন ফাহুয়া ইয়াউমু ঈদ, যেদিন আমরা গুনাহ করি না সেদিন আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন। কেননা যদি কেউ গুনাহ করে তো গুনাহ করার জন্য সে সাজা পাবে, শাস্তি পাবে, আর যাকে সাজা দেওয়া হবে বা শাস্তি দেওয়া হবে সে খুশি হবে না, তার জন্য ঈদের দিন হবে না, খুশির দিন হবে না, দুঃখের দিন হবে। তাই ঈদ তার জন্যে যে গুনাহ করছে না, পাপ করছে না, যেদিন আমরা কোনো গুনাহ করব না সেই দিন আমাদের জন্য ঈদের দিন হবে। কেননা সেই দিন আল্লাহ আমাদেরকে জাযা দেবে, নেকি দেবে, খুশি দান করবে। লাইসাল ঈদ লিমান লাবাসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, ঈদ নতুন পোশাক পরিধান করার নাম নয়, বরং ঈদ জাহান্নামের আগুন থেকে ভয় করার নাম। লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ, ঈদ যারা নিজের ঘর বাড়িকে সুগন্ধিত করেছে ঈদ তাদের জন্য নয়, বা ঈদ নিজের ঘর বাড়িকে সুগন্ধিত করার নাম নয়, ঈদ তওবা করার নাম, বা তওবা করার পরে গুনার দিকে পুনরায় যাহাতে ফিরে না যায় বা ফিরে না যায় সেই দিনের নাম হচ্ছে ঈদ। লাইসাল ঈদু লিমান নাসাবাল কদুর ইন্নামাল ঈদু লিমান সাআদা বিল মাকদুর, ঈদ বড় বড় দেগ বা পাকওয়ান তৈরি করার নাম নয়, দেগ চড়ানোর নাম নয়, ঈদ নিজের ভাগ্যর উপরে রাজি থাকার নাম। আমার নসিবে আল্লাহ যেটা লিখেছে, যতটুকু লিখেছে আমি এতেই আল্লাহর উপরে রাজি, খুশি বা সন্তুষ্টিত, এর নাম হচ্ছে ঈদ। মনে রাখবেন, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিযিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিযাদিত তাকওয়া, দুনিয়ার সৌন্দর্যতার মাধ্যমে নিজেকে বা নিজের ঘর বাড়িকে সুন্দর করার নাম ঈদ নয়। ঈদ জাদে রাহ এখতিয়ার করার নাম, যে জাদে রাহ সঙ্গে নিয়ে গেলে আমাদের পরকাল সুন্দর হবে। আমাদের পরকালকে যে জিনিস সাজাবে সেই দিয়ে নিজের পরকালকে সাজানোর নাম হচ্ছে ঈদ। লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, ঈদ নতুন নতুন বা ভালো সওয়ারির নাম নয়, মোটরসাইকেল বা গাড়ি সওয়ারি করার নাম ঈদ নয়। ঈদ যে নিজের ভুলকে ছেড়ে দিয়েছে তার জন্য ঈদ। লাইসাল ঈদু লিমান বাসাতাল বিসাত ইন্নামাল ঈদু লিমান জাওয়াদাস সিরাত, নতুন নতুন বিছানা বিছানো বা সুন্দর কালীন বিছানো বা ঘর বাড়িকে সুন্দর সাজানো বা ঘর বাড়ি সুন্দর মানে তোষক বা কালীন বিছানোর নাম ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান জাওয়াদাস সিরাত, ঈদ পুলে সিরাত
পার করার নাম। যে পুলে সিরাত পার করতে পারবে তার জন্য ঈদ হবে। অর্থাৎ মাওলাই কায়নাত এই দুনিয়ার ঈদের মাধ্যমে আমাদের পরকালের ঈদ, দুনিয়ার খুশির মাধ্যমে পরকালের খুশিকে বুঝিয়েছেন যে কিভাবে আমরা দুনিয়ায় কি করলে আমাদের ঈদ হাকিকি ঈদ হবে, সঠিক ঈদ হবে। আর এই সামান্য দুনিয়া থেকে যখন আমরা চিরস্থায়ী স্থানের দিকে প্রস্থান করব, তো সেই সময়ে যাতে আমরা দুঃখিত না হই, খুশি হই, আমাদের জন্য আসল ঈদ হবে পরকালে। তো সেই ঈদের জন্যে আমাদেরকে দুনিয়ার দুঃখ বা কষ্টকে হয়তো একটু সহন করতে হবে, নিজের নসিব বা ভাগ্যের উপরে রাজি হতে হবে, বা দুনিয়ার মনোকামনা আশাকে ত্যায্য করতে হবে। আর যে কাজ বা যেগুলো আমাদের পরকালকে সাজাবে, সুন্দর করবে, আমাদেরকে সেগুলো করতে হবে। এর নাম হচ্ছে ঈদ, মনে রাখবেন। তো ঈদের অর্থ বোঝানোর পরে এবারে আমি ঈদের আমাল বলতে চাই। ঈদের দিনে সর্বপ্রথম যে তাকবীর আমরা চাঁদ রাত্রে পড়েছি, বা ঈদের দিনের সকালে পড়তে বলা হয়েছে, ঈদের নামাজের যাওয়ার সময় বা আগে বা পরে পড়তে বলা হয়েছে, ঈদের দিনের জোহরের নামাজের সময় বা আসরের নামাজের পরে এই তাকবীর পড়তে বলা হয়েছে। বারবার ওই তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ আলা মা হাদানা ওয়া লাহুশ শুকরু আলা মা আউলানা। বারবার এই তাকবীর পড়বেন, এর অনেক আজর সওয়াব দান করা হয়েছে। তাছাড়া ঈদের দিনে গোসল করতে বলা হয়েছে। ঈদের দিনের গোসল সুন্নতে মুআক্কাদা, মনে রাখবেন। সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে গোসল করতে বলা হয়েছে। এই গোসল তারতিবি বা ইরতেমাসি উভয় তরিকায় করা যাবে, তবে ঈদের গোসল পুকুরে, নদীতে বা নাহারে গোসল করতে বলা হয়েছে, মনে রাখবেন, এটা বেশি উত্তম। তবে যদি কেউ নলে, কলে বা শাওয়ারে গোসল করতে চায় করতে পারবে, কোনো অসুবিধা নেই। নিয়ত হবে আমি ঈদুল ফিতরের গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। যদি কেউ নলে, কলে বা জগমগ দিয়ে বা শাওয়ারে গোসল করে, আর যদি কেউ নদীতে বা পুকুরে গোসল করে, তো নিয়ত করবে আমি ঈদুল ফিতরের গোসল করিতেছি ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ। এই বলে ডুব মেরে গোসল করবে, তার গোসল পুরো হয়ে যাবে। ঈদের গোসলের পরে এবারে নতুন পোশাক যদি পরিধান করতে পারে অতি উত্তম। যদি কেউ নতুন পোশাক সংগ্রহ না করতে পারে, তো পাক পবিত্র পোশাক পরিধান করবে। এবং আজকের দিনে জিনাত করতে বলা হয়েছে। জিনাত করতে বলা হয়েছে মানে ইতর মাখতে পারে, শর্মা লাগাতে পারে, বা টুপি বা ইত্যাদি যেগুলো আমরা ঈদের দিনে ব্যবহার করি বা পরে থাকি, ওইগুলোর মাধ্যমে নিজেকে সাজাতে বলা হয়েছে। আজকের দিন ভিন্ন দিন, একটা তার অনুভব যেন হয়। তাছাড়া ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আমাদেরকে জাকাত প্রদান করতে বলা হয়েছে, যে বিষয়ে আমি গতকালকের এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি। পার হেড 3 কেজি চাল, গম বা আটা দিতে হবে, বা তার মূল্যও দিতে পারে। নিয়ত হবে আমি আমার নিজের বা আমার পরিবারের সকলের তরফ থেকে জাকাতুল ফিতরা আদায় করিতেছি কুরবাতান ইলাল্লাহ। বাড়ির মালিক এইভাবে সবার তরফ থেকে নিয়ত করে জাকাতুল ফিতরা আদায় করবে। মনে করুন বাড়িতে 2 জন কি 4 জন কি 5 জন, সবার তরফ থেকে চাল বা গম বা আটা সংগ্রহ করে বা এক জায়গায় করে তার উপরে হাত রেখে নিয়ত করবে, বা তার মূল্য যদি দিতে চায় তো সেই পয়সাটা নিজের হাতে নিয়ে এইভাবে নিয়ত করবে যে আমি এই পয়সার মাধ্যমে, মানে চালের দাম বা গমের দাম বা আটার দাম দিয়ে আমার ও আমার পরিবারের জাকাতুল ফিতরা বাহির করিতেছি কুরবাতান ইলাল্লাহ। ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ বলতে পারে, শুধু কুরবাতান ইলাল্লাহ বলতে পারে। কেউ যদি শুধু নিজের ফিতরা বাহির করতে চায় তো এইভাবে বলবে আমি আমার জাকাতুল ফিতরা আদায় করিতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে জাকাতুল ফিতরা আদায় করে দেবে। মনে রাখবেন এটা ঈদের নামাজের আগে। আর প্রাপ্য ব্যক্তিদের কাছে যদি পৌঁছে দিতে পারেন নামাজ পড়তে যাওয়ার আগে, সেটা অতি উত্তম হবে। আর ঈদের নামাজের জন্যে তুলে আফতাব মানে সূর্য উদয় হওয়ার পরে যেতে বলা হয়েছে। সূর্য উদয় হওয়ার আগে যেন ঈদের নামাজ পড়তে যাবেন না, সূর্য উদয় হওয়ার পরে ঈদের নামাজের জন্য যেতে বলা হয়েছে। আর যে রাস্তা দিয়ে যাবেন ফিরে আসার সময় একটু অন্য ভিন্ন রাস্তা দিয়ে ফিরে আসবেন। সকলের সঙ্গে দোয়া সালাম, ঈদের অভিনন্দন জানাতে জানাতে যাবেন বা জানাতে জানাতে ফিরে আসবেন। এইভাবে ঈদের দিন পালন করতে বলা হয়েছে। আর ঈদের নামাজ যখন পড়বেন
যদি জামাতের সঙ্গে পড়েন এই নামাজ উভয়ভাবে পড়া যাবে। ঈদের নামাজ নবী বা ইমামদের গায়বাতে এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, আর যখন নবী বা ইমাম উপস্থিত থাকেন সেই সময় এই নামাজটি ফরজ। নবী বা ইমামের পিছনে যখন আমরা এই নামাজ পড়ব তো ফরজ রূপে পড়ব, কিন্তু নবী বা ইমামের অনুপস্থিতিতে এই নামাজটা সুন্নতে মুআক্কাদা মানে পেরায় ওয়াজিবের সমান আমাদেরকে তাকিদ করা হয়েছে এই নামাজ। তো এই নামাজটি 2 রাকাত, মনে রাখবেন ঈদের নামাজ 2 রাকাত নামাজ। এটা ফরাদা যদি কেউ একা পড়তে চায় তাও পড়তে পারবে, আর কেউ যদি মসজিদে বা ঈদগায় গিয়ে জামাতের সঙ্গে পড়তে চায় পড়তে পারবে। তো 2 রাকাত নামাজ নিয়ত হবে আমি ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। প্রথম রাকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা আলা পড়তে বলা হয়েছে, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা শামস পড়তে বলা হয়েছে। প্রথম রাকাতে 5টি তাকবীর আর দ্বিতীয় রাকাতে 4টি তাকবীর। প্রথম রাকাতে মনে রাখবেন আপনি সূরা আলহাম পড়লেন, সূরা আলা পড়লেন, আর যদি সূরা আলা মুখস্থ না থাকে তো সূরা কদর পড়তে পারেন তার জায়গায় সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এবারে সূরা কদর পড়ার পরে বা সূরা আলা পড়ার পরে 5টি তাকবীর হবে, আর প্রতি তাকবীরের পরে কুনুত পড়তে হবে, দোয়া করতে হবে। ঈদের দিনের বিশেষ যে দোয়া পড়তে বলা হয়েছে দোয়া কুনুতে, সেই দোয়াটা পড়বেন। আর আমি এখন পড়ে শোনাচ্ছি, আর যদি ওই দোয়াটি কেউ না পড়তে পারে ওর জায়গায় অন্য কোনো দোয়া পড়তে পারে। তো মনে রাখবেন প্রথম রাকাতে 2 সূরা পাঠ করার পরে 5টি তাকবীর হবে, আর প্রতি তাকবীরের পরে দোয়া কুনুত পড়তে হবে। মনে করুন আল্লাহু আকবার, সূরা আলহাম পড়লেন, অন্য আরেকটা সূরা পড়লেন, এবারে আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়বেন এইভাবে মুখের সামনে হাত রেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আহলাল কিবরিয়া ওয়াল আযামা ওয়া আহলাল জুদ ওয়াল জাবারুত ওয়া আহলাল আফওয়া ওয়ার রাহমা ওয়া আহলাত তাকওয়া ওয়াল মাগফিরা أسألك بحق هذا اليوم الذي جعلته للمسلمين عيدا ولمحمد صلى الله عليه وآله وسلم زخرا وشرفا وكرامة ومزيدا أن تصلي على محمد وآل محمد وأن تدخلني في كل خير أدخلت فيه محمد وآل محمد وأن تخرجني من كل سوء أخرجت منه محمد وآل محمد صلواتك عليه وعليهم أجمعين اللهم إني أسألك خير ما سألك به عبادك الصالحون وأعوذ بك مما استعاذ منه عبادك المخلصون الله أكبر আবার কুনুত পড়লেন, আবার আল্লাহু আকবার বলে আবার কুনুত পড়লেন, আবার আল্লাহু আকবার বলে আবার কুনুত পড়লেন, আবার আল্লাহু আকবার বলে আবার পঞ্চম কুনুত পড়লেন। আবার ওই কুনুত পড়ুন যেটা প্রথমে পড়েছি, বা যদি ওই কুনুত না পড়তে পারেন اللهم كل وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل الساعة وليا وحافظا وقاعدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا اللهم صل على محمد وآل محمد الله أكبر বলে এবারে রুকুতে যাবেন। রুকুর জিকিরের পরে উঠে সেজদায় যাবেন। সেজদার জিকির করে মানে 2 সেজদার পরে আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে সূরা আলহাম একবার পড়বেন আর সূরা শামস পড়বেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। যদি সূরা শামস কেউ না পড়তে পারে তো তার জায়গায় সূরা কুল আল্লাহু আহাদ পড়লেন, ঠিক আছে। তো দ্বিতীয় রাকাতে সূরা আলহাম এবং কুল আল্লাহু আহাদ পড়ার পরে এবারে 4 তাকবীর বলতে হবে, আর প্রতি তাকবীরের পরে দোয়া কুনুত পড়তে হবে। মনে করুন আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা আহলাল কিবরিয়া ওয়াল আযামা ওয়া আহলাল জুদ ওয়াল জাবারুত এই পুরো দোয়াটা পড়লেন। যদি এই দোয়া মুখস্থ না থাকে আপনি সাধারণ দোয়া কুনুত যেটা প্রতিদিন পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আল্লাহু আকবার বলে এইভাবে কুনুত পাঠ করতে পারবেন। তো 4 বার আল্লাহু আকবার বলে 4 বার কুনুত পড়বেন। শেষে পঞ্চম তাকবীর বলে মানে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর পরে 2 সেজদা করবেন। 2 সেজদা করার পরে বসে তাশাহুদ ও সালাম পড়ে নামাজকে শেষ করবেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। তারপরে নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, আপনদের জন্য, সকলের জন্য এখানে দোয়া করবেন। আর দোয়া করার পরে এবারে শুকরের সেজদা করবেন। শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ কমস কম
100 বার শুকর করতে বলা হয়েছে যে আল্লাহ আমাকে আপনি তৌফিক দান করেছেন, আমি রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ে দান খয়রাত বা নেকি করে সম্মানিত স্থান পেয়েছি, আজ এই খুশির দিন পেয়েছি, এই ঈদ উদযাপন করছি। এই সমস্ত জিনিস স্মরণে রেখে আল্লাহর শুকর আদায় করবেন। কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর যত শুকর করবেন আল্লাহ নেয়ামতকে তত বৃদ্ধি করে দেবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এইভাবে যেন আমরা ঈদ উদযাপন করতে পারি। এছাড়া ঈদের দিনের আরও একটি বিশেষ আমাল, সেটা হচ্ছে জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম। ঈদের নামাজের পরে এবারে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়বেন। সমস্ত দুয়ার বইয়ের মধ্যে বা অ্যাপের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত ঈদের দিন, ঈদুল ফিতরের দিন বা ঈদুল আজহার দিনের জিয়ারত পড়বেন। জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন। নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে জিয়ারত ইমাম হোসেন আলাইহিস সালাম পড়িতেছি কুরবাতান ইলা আল্লাহ, আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে এইভাবে নামাজের শেষে এইভাবে দোয়া করে এই নামাজকে উপহার দিবেন ইমাম হোসেন আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে এই 2 রাকাত নামাজ পড়লাম এর সওয়াব উপহার দিলাম বা হাদিয়া করলাম ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে। এইভাবে জিয়ারত পড়ে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। আর আজকের দিনে মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করা, মুআনেকা করা মানে গলা মিলা, হাত মেলানো অতি সওয়াবের কাজ, মনে রাখবেন। আর বাচ্চাদের সঙ্গে নেকি করার জন্যে তাদেরকে ঈদি দিবেন, মানে খুশি দেওয়া, এটা একটা সুন্নত কাজ, নেক কাজ, যেগুলো আহলে বায়ত করতেন, বাচ্চাদেরকে ঈদি দিতেন বা আল্লাহর ওলিরা বাচ্চাদেরকে ঈদি দিতেন, এগুলো খুশি করার জন্যে। আর প্রয়োজনীয় ব্যক্তিদেরকে যদি সহযোগিতা করতে পারেন, মদত করতে পারেন, তাদের প্রয়োজনকে ভেবে বা দেখে, তো এটা অন্য কাউকে খুশি দেওয়া। মনে রাখবেন, যারা অন্যদেরকে খুশি দেয় আল্লাহ তাদেরকে খুশি দান করেন। আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদে মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ নিজের ওই বান্দার ততক্ষণ মদত করে যতক্ষণ তার ওই বান্দা তার বান্দাদের খেয়াল রাখে, মদত করে বা তার ভাইদের মদত করতে থাকে। তো আজ যদি আপনার নজরে আপনার কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো আপন ব্যক্তি বা কোনো পরিচিত বা অপরিচিত ব্যক্তি জানেন যে এই মানুষটা কষ্টের মধ্যে জীবনযাপন করছে, এর জীবনে সেই খুশি নেই যে খুশি হয়তো আমার বা আপনার জীবনে আছে, তো তাকে যদি আজকের দিনে খুশি দিতে পারেন তো হয়তো আপনার এই ঈদের খুশি চিরস্থায়ী হয়ে যাবে। মানে আপনার জীবনে হয়তো দুঃখই থাকবে না বা দুঃখই আসবে না, আল্লাহ দুঃখ কষ্টকে নিবারণ করে দেবে। কেননা এক মুমিনকে ঈদের দিনে আপনি খুশি দিয়েছেন যার সে অপেক্ষা করছিল। তো এইভাবে আজকের দিনে খুশি বন্টন করতে বলা হয়েছে। অন্যদের সঙ্গে এনজয় করুন এবং গরিবদের উপরে ইনভেস্ট করুন আর খুশি ডিস্ট্রিবিউট করুন, এটাই ঈদের সারাংশ বা মর্ম। আর আজকের দিনে দুআয়ে নুতবা পড়তে বলা হয়েছে যুগের ইমামের সাক্ষাতের জন্যে, যুগের ইমামকে সালাম জানানোর জন্যে বা যুগের ইমামকে স্মরণ করানোর জন্যে। তো দুআয়ে নুতবা পড়বেন। মনে রাখবেন, এই দুআয়ে নুতবা আমাদের মাঝখানে আর ইমামের মাঝখানে একটি সুন্দর জরিয়া বা ওসিলা, সম্পর্ক গড়ার। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন দুআয়ে নুতবার মাধ্যমে নিজের যুগের ইমামকে স্মরণ করতে পারি। আর ওইরূপ ওনার জোহরের জন্যে দোয়া করবেন। ওয়াকসুর দুআ বিতাজিলিল ফরাজ ফাইন্না যালিকা ফারাজুকুম, ইমাম বলছেন আমার জোহরের জন্য তোমরা বেশি থেকে বেশি দোয়া করো, কেননা আমার আসার পরে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাবে, তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তোমরা তখন শান্তির সঙ্গে জীবনযাপন করবে, যারা আমরা সবাই অপেক্ষা করছি। আল্লাহ যুগের ইমামের জোহরে জলদি করুন, আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গে ঈদ উদযাপন করতে পারি, ঈদ পালন করতে পারি, ঈদের নামাজ পড়তে পারি, নিজের ইমামের পিছনে নিজের ইমামের ইক্তেদায় আল্লাহ আমাদের সকলকে সেই দিন দেখার তৌফিক দান করুন। অবশেষে আরও একবার আপনাদের সকলকে ঈদের অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোডকে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।